আজকের যুবকদের হৃদয়ে, আজকের নতুন প্রজন্মদের হৃদয়ে একটাই কথা, আবার ফারুকে আজমের রাজত্ব হবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনার বলছে বিহারে ভোট করেছে 66%, 66.67% ভোট পড়েছে। এই অসুবিধা হচ্ছে নাকি? না ভাবছেন আবার জলসায় কথা বলছে কেন? এখন জলসার রাজনীতি বলে আলাদা কিছু আছে নাকি? রাজনীতির লোকেরা জলসা করছে না, করে না? কথা বলছে না তারা? পার্টির মিটিং এ ডেকে ইসলামের বিরুদ্ধে কথা বলছে না, বলে না? তারা পার্টির মিটিং এ ডেকে বিভিন্ন ফতোয়াবাজি করছে না, করে না? তা তুই যখন রাজনীতির ব্যানারে ধর্মের বিরুদ্ধে হাত দিয়েছিস, তখন আমরা উলামারা আমাদের ডিউটি এখন ধর্মের ব্যানারে দাঁড়িয়ে তোদের কলিজাতে এবার হাত দিতে হবে। হ্যাঁ ঠিক না বেঠে? কেন তোদের সাহস বেড়ে গেছে। তোরা মনে করেছিস মোল্লা মলি সাহেবরা রাজনীতিতে নেই, মুসলিম দলের কোন নেতৃত্ব দিবার কেউ নেই, মুসলমানদের হয়ে কথা বলার কেউ নেই, মুসলমানকে শুধু ভয় দেখিয়ে দেখিয়ে আমাদের কোলে তুলে রাখবো, আমরা যা খুশি তাই করব। না দিন সেদিন চলে গেছে। আজকের যুবকদের হৃদয়ে, আজকের নতুন প্রজন্মদের হৃদয়ে একটাই কথা, আবার ফারুকে আজমের রাজত্ব হবে ইনশাআল্লাহ। আবার ইনসাফ হবে, আবার ন্যায় হবে, আবার জাস্টিস হবে, আবার গরিবের অধিকার দেওয়া হবে। এর জন্য আমার নবীর উম্মতেরা আগামী দিন এতিম, অসহায়, গরিব, বিধবা, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত মানুষের হয়ে এই যুব সমাজ তারা লড়ার জন্য তৈরি হয়েছে। ঠিক না বেঠি? হাত তুলে সাক্ষী দাও আল্লাহকে, লড়াই করতে রাজি, লড়াই করতে রাজি। ভাইরা আমার, আল্লাহু আকবার। তাহলে কমিশন বলছে বিহারে 66.67% ভোট পড়েছে। আরে বিহারে ভোটের সংখ্যা কত? 7,42,00,000 কম বেশি। এটা হলো টোটাল ভোটের সংখ্যা। আর ভোট পেয়েছে কত? 7,45,00,000। 100% ভোট পড়েনি, পড়েছে কত? 67% ভোট পড়েছে। তাহলে 1 কোটি থেকে 67 লক্ষ হয়, তাহলে 7 কোটি যদি হয় 6-7 কে 42, মানে রাউন্ড ফিগারে বলছি 5 কোটি লোক ভোট দিয়েছে। আর ভোট পেয়েছে কত? 7,45,00,000। মানে টোটাল ভোট হচ্ছে 7,42,00,000। 100% যদি ভোট পড়তো তাহলে 7,42,00,000 ভোটার ভোট পড়তো। সেই জায়গায় 67% ভোট পেয়েছে। তারপরও 1,42,00,000 থেকেও বেশি 7,45,00,000 ভোট পেয়েছে। যারা এরকম করে চুরি করে তাদেরকে তোমরা রুখবে কি করে? আমি কি বুঝাচ্ছি, বুঝছো? তাহলে রুখতে হবে, রোখো। রুকার পক্ষে 100 বার আমি সহমত, রুকার পক্ষে 100% সহমত। কিন্তু বাপ, রুখতে গিয়ে নিজেকে যেন বিলীন করে দিও না, নিজের অস্তিত্বটাকে বাঁচাও। আমার এটা বক্তব্য। কথা বুঝে আসছে না? না কেন কিভাবে ঘোটালা হচ্ছে বুঝতে পারছো? এই ঘোটালা সব জায়গাতেই হচ্ছে। এই কথাটা বিজখানে বললাম, অসুবিধা হলো। এটা জুলুম না ন্যায়? এটা জুলুম না? জুলুম নয়, কোনটা? জুলুম। অন্যায়। আজকে নামাজটা নিলেন, মসজিদটা নিলেন, রোজাটা নিলেন, হজটা নিলেন, সবটা নিলেন, আর রাজনীতিটা ছেড়ে দিলেন। এটা তোমরা করো। আজকে ওরা করছে শুধু একা, আর আজকে আইন করছে ওয়াকাফ, কালা কানুন, মসজিদ ভাঙবো, মাদ্রাসা ভাঙবো, কবরস্থান ভাঙবো, ঈদগাহ ভাঙবো, কাদগা ভাঙবো। অলরেডি ভাঙছে। কোন পাওয়ারে ভাঙছে? যেটাকে ছেড়ে দিয়েছি আমরা। এক যুবকরা কষ্ট হচ্ছে আমার কথা? অসুবিধা হচ্ছে? যেই হুজুরটাকে খালি খামায় নিয়ে এসছি, বাপ ঠিকই বলেছি, যদি মনে হয় খালি খামায় নিয়ে এসছি, পরের বার থেকে আনলেও তোরা আল্লাহ কারে এসিস নি বাপ। যদি আমাকে খারাপ লাগে,
তুই তোর কাতারে থাক না বাবা, আমি আমার কাতারে থাকি নাকি? যার ভালো লাগবে 10 জনের যদি ভালো লাগে আমার কথা শুনবে, লোক বলবে 10 জন নিয়ে আপনি তাহলে কি করবেন? আমি কি করবো আমি জানি না তো, আমি চেষ্টা করব। ফায়সাল্লাহ তো আমার নয়, ফায়সাল্লাহ তো আল্লাহ। এই কথা বুঝছেন না? বোঝেন না? এই তো সবাই মিলে এত চেষ্টা করলো, ভোট রয়েছে 7,42,00,000, পড়েছে কত? 7,45,00,000। কথা বুঝে আসছে না? আমার হলো চেষ্টা করা কাজ, ফায়সাল্লাহ কি হবে ওটা আমার দেখার দায়িত্ব, ওটা তো আল্লাহ জানে। অপরদিকে আরেকটা হলো গিরগিটি। কি নাম? গিরগিটি। যারা রং পাল্টায় এদেরকে গিরগিটি বলা হয়। কিছু গিরগিটি নেতাও বেরিয়েছে, আছেন না? না, আপনার সঙ্গে ইফতার খেয়েছিল, আপনার সঙ্গে একসাথে বসেছিল, কি পূর্ব মেদিনীপুরে, গিরগিটির মতো রং পাল্টেছে না পাল্টাইনি? জোরে বলে। এখন আবার কালকে লাড্ডু খাওয়াচ্ছে, বলছে এবারে আমাদের বাংলা। অত সহজ নয়, কথা বুঝে আসছে না? না, যতটুকু পেয়েছিস দিদির দয়াতে পেয়েছিস, বেশি আর কথা বলিস না, আমরা সব বুঝি। তোরা দুজন সেটিং এ আছিস, অন্য কাউকে বিরোধী রাখতে চাইছে না, তোকেই রাখতে চাইছে। কেন? তুই থাকলে এ যা করবে তুই ধামা চাপা দিবি, আর তুই যা করবি এ তোকে সিকিউরিটিদের নিরাপদে রাখবে। অন্য কেউ বিরোধী হয়ে গেলে তোদের দুজনেরই কপালে বাস পড়ে যাবে। কি গো, কথাটা কি ভুল বললাম না? আপনাদের খারাপ লাগছে? এই যারা দাঁড়িয়ে আছেন বলেন, অসুবিধা হচ্ছে? আমার তো সোজাসুজি কথা, কাউকে তো ধরে আনিনি বা। এই গিরগিটির মতো শুধু রং পাল্টা। একদিন মাথায় টুপি দিয়ে সাদা পায়জামা পাঞ্জাবি পরে এসে খুব ইফতার খেয়েছে আমাদের সাথে। খেয়েছে না খাইনি? আমার সাথে না খেলো, আমাদের সাথে তো খেয়েছে নাকি? হ্যাঁ, অনেকে মনে করেছিল ভালো হবে, হয়তো ভালো ন্যাস তুলে দেখেন এড়ে না বেড়ে দেখেন। কথা বুঝে আসছে? ঘুমটা দেখেছে, মসজিদে ঢুকিয়ে দিয়েছে, জানে না যে মসজিদে ঢুকাতে কিরম হচ্ছে না? হয় না? ঘুমটা দেখেছে, কলিকাতার ঈদগাঁয় রেড রোডে নামাজ হয়, ওখানে নিয়ে চলে গেছে। হ্যাঁ, ঈদের নামাজে যাওয়া যায় মহিলাদের, নিয়ে চলে গেছে। তাহলে এটা ধর্মকে লিখি খেলা করা হচ্ছে না? ও, এর বিরুদ্ধে কেউ কোন মিডিয়া করে আর করে বলবে না। আব্বাস সিদ্দিকী এই যে বলছে, এর মধ্যে থেকে আর কি খুঁত পাওয়া যায় দেয়, ওইটাকে কেটে ছড়া। কেন? এদেরকে দুনিয়ার বেঈমান নেতারা অর্থ দিয়ে পুষছে। চালাও চালাও, চালিয়ে যাও। কত ফেরাউন এসেছে, কত নমরুদ এসেছে, কত আব্দুল্লাহ ইবনে উবাইও এসেছে, ভর্তি দাড়ি, মাথায় টুপি, বড় পাগড়ি ছিল, বড় জুব্বা ছিল, বড় জাননেওয়ালা ছিল, বড় বক্তা, বড় কোরআন জাননেওয়ালা। এমনকি নবী পাকে সোজাসুজি নামাজ পড়তো, আবু বকর সিদ্দিককেও দাঁড়াতে দিত না। কিন্তু কোরআন ঘোষিত সে জাহান্নামী হয়ে গেছে। কথা বুঝে আসছে? সবাই চোখে ধুলা দিয়ে যেতে পারে, আব্বাস তোমাদের চোখেও ধুলো দিয়ে দিতে পারে, কিন্তু আব্বাস আমার আল্লাহর কুদরতি চোখে ধুলো দিতে, জোরে বলো, ইজ্জতের মালিক তোমরা না আল্লাহ। জোরে বলে, আরো জোরে বলে। অতএব আব্বাস যেখানে যায় আল্লাহ শুকর করে বলছি, মানুষের ভিড়ে ঠেলাতে চিৎকার চেঁচামেচিতে ওয়াজ করতে পারছি না আমি। সমস্যা এই গত মনে হয় পরশু দিন, গতকাল জুম্মা গেল, পরশু দিন কোথায় গেলাম? ঢোলা, ঢোলাতে সারাক্ষণ তো ঝগড়াই হলো, কি জায়গা পাই দাঁড়াতে পারেন। এই ঝগড়া হয়ে হয়ে সারাক্ষণ সময় চলে গেল। কি ওয়াজ করব? ওই ওর মধ্যে ও ঝগড়া করে যাচ্ছে, আমি ওয়াজ করে যাচ্ছি, কি করব? ভাইরা আমার, বলুন আব্বাস সিদ্দিকী অন্যায় করছি আমি? জোরে বলুন অন্যায় করছি। এরপরও দিনের শেষে একটাই কথা হবে, কি হবে? ডাকাতকে রুখতে হবে। বলবে না? বলবে না? চোর বলছে ডাকাত রোকো। চোর কি বলছে? কথা বলছে না? এই চোর বলছে ডাকাত রোকো। ডাকাত রুকা দরকার আছে না? না, কিন্তু চোরের কথা বুঝছো না তো? চোরের সাথে ডাকাত রুকা যায়?
চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কি? ডাকাত কুকুর চুরি করে, চোর মাছ চুরি করে, এটাই তো। তাহলে এও আমার ওয়াকাফ খাচ্ছে আর ও বলছে পুরো ওয়াকাফ পুকুরটাই চুরি করলো। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? তাহলে চোর দিয়ে কখনো ডাকাত রুকা যায় না। এজন্য ডাকাত চোর রুখতে হবে, চোরও তাড়াতে হবে। এর জন্যই তো আব্বাস সিদ্দিকী চেষ্টা করে নবী খানদানের বাচ্চাকে বুঝিয়েছি, তুই যা, তুই যা। সে তো বলছে আপনি তো বেশ ভালো লাইনে আছেন, আর আমাকে চারিদিকে কত ঠেলা ঠুলি, ঝগড়া ফাসাদ, গালি গালাজের মধ্যে জড়াতে হচ্ছে, আর আপনি যাচ্ছে করছেন, আবার ঘরে এসে ঘুমাচ্ছেন নিশ্চিন্তায়। আর আমি রাত দুটোই ফোন করছে, ভাইজান আমার এখানে ধরে ফেলেছে, আবার আমাকে পুলিশকে ফোন করতে হচ্ছে। আমি তুই বেশি নেকির কাজ করছিস, চুপ কর। কথা বলেছিনি যে লাইনে ঢুকে গেছে ওখানে থাক। বুঝতে পারছেন না, পারেন না? তাহলে বলুন আপনাদের উচিত তো আমার ভাইটা সাথ দেওয়া দরকার আছে না? আল্লাহকে সাক্ষী রেখে বলুন দরকার আছে না? না, লম্বা করে হাত তুলুন। ডায়ে বায়ে কি হাত তোলেন একটু দেখেন তো, কে হাত তোলেন একটু দেখবেন শুধু ভাই, হাত নামান। যে হাত তোলেন সে আমার দুশ্মনও নয় আর বন্ধুও নয়। তার জন্য দোয়া করি আল্লাহ তাকেও আমাদের সাথী করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আজকে একটা যদি এত কিছু করতে পারে, তার সাথে যদি আরো গোটা 30-40 থাকে, আমাদের উপকার না লস? জোরে বলুন। এবারে কেউ যদি মনে করে যে তুমি বলছো তাহলে আমরাই তো রুখবো না, তোমরা যদি সত্যি রুখতে চাও, সত্যি যদি রুখতে চাও তাহলে আসো না একসাথে রুখি। এই কথা বুঝছেন না? আসো না একসাথে রুখি। না না, একসাথে নয়। কেন একসাথে নয়? বলছে একসাথে যদি রাত্রিরে ঘরের পাহারা দেয়, তোমার লোক আমার লোক থাকে, রাত্রিরে যখন ডাকাত ঢুকবে, আমি যে দরজা খুলছিলাম তুই তো খুলতে দিবি না। শুনছেন না? শুনুন না, একসাথে হলো অসুবিধা কি আছে? এই অসুবিধা আছে? ডাকাত যদি রুখতে চাও তা পাহারাটা দুজন মিলে দিলে হয় না? না না, তোকে লিয়া যাবে না। কেন রে? না, আমি একা পাহারা দেবো। তুই তো 15 বছর পাহারা দিয়ে সব ডাকাত ঢুকিয়েই ফেললি। হ্যাঁ, কথা বুঝছেন না? বোঝেন না? আর একটা কথা হলো, যদি কারো কোনো ভুল ফটো বেরিয়ে পড়ে, কারো কোনো ভুল যদি বেরিয়ে পড়ে, ধরেন আমি চুরি করেছি, ধরা পড়ে গেছি, আমি কি জোরে চিল্লাতে পারবো যার কাছে প্রুফ আছে? জোরে বলে। তা চোরের রিপোর্ট তো ডাকাতের কাছে আছে, আছে না? না, চোরের রিপোর্ট ডাকাতের কাছে আছে না? না, ডাকাত এখন ওপরে বসে আছে, চোরকে বলছে বেশি বললে রিপোর্ট আছে ভরে দেবো, অতএব আমি যা বলছি শোন, আমার মতো চলবি, তোকে বেঁচেও রাখবো, আমিও খাবো, তুইও খাবি। ডাকাত আর চোরে মিটে সেটিং এ কাজ হচ্ছে না হয় না? একটু আওয়াজ দিয়ে বলবেন হচ্ছে না হয় না? শত শেষ কথা বলে যাচ্ছি, সময় কম। যদি কেউ মসজিদ মাদ্রাসা মিটাবে বলে, তাকে সাপোর্ট করা যাবে। আর কেউ যদি বলে উন্নয়ন শেষ হবে না, কোরআন শেষ হয়ে যাবে, তাকে সাপোর্ট করা চলবে। যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাকে সাপোর্ট করলে ঈমান থাকবে। কোরআন মানে না আলাদা কথা, দেশটা সবার। শুনছেন তো নাকি? আমরা নেতাজিকে ভালোবাসি না, গান্ধীকে ভালোবাসি না, কেন? তারা আমার ধর্ম মানে না, ভুল ঠিক সে জবাব স্রষ্টার কাছে দেবে, কিন্তু আমার ধর্মের বিরুদ্ধে তো বলবে। ঠিক না বেটি? তুমি মানবে না মানবে তোমার কাছে, কিন্তু বিরোধী করার অধিকার কে দিল? কথা বুঝে আসছে? এজন্য আমি এক জায়গায় একটা কথা বলেছিলাম যে কেন্দ্র সরকারকে ভোট দিলে ঈমান চলে যাবে, রাজ্য সরকারকেও ভোট দিলে ঈমান চলে যাবে। পুরোটা দেয়নি, শুধু কেটে একটুখানি দিয়েছে। শুনছেন তো নাকি? এরপরে আমি কি বলেছি? এরপরে বলেছি যদি রাজ্য সরকার মনে করে যে কোরআন শেষে বলাটা আমার ভুল হয়েছে এবং দিল্লি চলে যাও বলাটা ভুল হয়েছে, যদি ক্ষমা চাই তাহলে আমি এর বিরুদ্ধে আর বলবো। এরপরে বলেছি সেটাও দেয়নি, শুধু দিয়েছে রাজ্য সরকারকে ভোট দিয়ে হারাম বলেছে আব্বাস সিদ্দিকী। শুনছেন? আবার একটা বুজুর্গ লোকের বক্তব্য আমার সঙ্গে সেটিং করেছে, করে বলছে এই দেখো একজন বুজুর্গ বলছে দিয়া যাবে, আরেকজন বলছে দিয়া যাবে না। বুজুর্গ বলেছে মসজিদে দান করো। বুজুর্গ কি বলেছে? মসজিদে দান করো। দান করতে হবে না? হবে না। কিন্তু কাল যদি মসজিদটা দখল করে কেউ পার্টি অফিস করে দেয়, ওখানে কি বুজুর্গ বলছে দান করো? এখনকার কথা তখনকার কথা তুই জুড়ছিস কেন? ও তো আগে বলেছে, তখন তো আমিও বলেছিলাম।
যে চলো এ যখন বলছে দেখা যাক, ঠিক না বেটি? কিন্তু ওরে বাবা তোর মুখোশ সরে গিয়ে এখন অরিজিনাল মুখ বেরোচ্ছে। অরিজিনাল মুখ বেরোচ্ছে কি? কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। কোন মুসলমান যদি একে ভোট দেয় ঈমান তার থাকবে না। শুনছেন তো নাকি? এ যদি ক্ষমা চেয়ে আলাদা কথা, ক্ষমা চেয়ে আলাদা কথা। আমি আবার বললাম যে আমার ওটা বলা ভুল হয়েছিল, দিল্লি চলে যাওয়া বলাটা ভুল হয়েছে, দুর্গাপুরে মাদ্রাসা ভাঙাটা ভুল হয়েছে। জানেন তো নাকি রাজ্য সরকার দুর্গাপুরে মাদ্রাসা ভেঙেছে? জানেন? এগুলো আমার ভুল হয়েছে, আলাদা কথা। কথা শুনছেন না শোনেন না? কিন্তু তুমি মাদ্রাসা ভাঙবে আমার ভোট নিয়ে, তুমি কোরআন শেষে বলবে আমার ভোট নিয়ে, তুমি কুকুরের বাচ্চার সঙ্গে মুসলমানের বাচ্চাকে আরো নিকৃষ্ট করবে আমার ভোট নিয়ে, মনে রেখে দিও কোন ঈমানদার তোমাকে আর সাথ দিতে পারে না। কিন্তু ওই সকল লোক সাথ দিতে পারে। কারবালার মাঠে তো আমাদের দেখা আছে, ইমাম হোসাইনের পক্ষে এসে দাঁড়ায়নি, এজিদের পক্ষে দাঁড়িয়েছিল 13,000 আলেম উলামা হাফেজ ছিল, মুফতি মৌলানা হাফেজ 13,000 ছিল। 25,000-এর মধ্যে 25,000ই মুসলমান ছিল হোসাইন হুজুরের বিরুদ্ধে। তার মধ্যে 13,000 ছিল কি আলেম, হাফেজ, মুফতি। কেন? সামান্য অর্থ, সামান্য পদের জন্য। এই রকম যারা আজকের দিনও আছে, গাদ্দার, মুনাফিক, মুসলিম সুরাতে বেঈমান, কাফের, মুনাফিক, ইসলামের দুশমন, যেমন ইমাম হোসাইনের দুশমন ছিল, আজকে সেই হোসাইনের দিন নানা দিনের দুশমন যারা আছে, তারা হয়তো তোমায় সাথ দিলে দিতেও পারে। কিন্তু মনে রেখে দিও, আমরা হাসতে হাসতে মরা পছন্দ করব। মসজিদ মাদ্রাসাকে যারা মিটাতে চায় তাদের সঙ্গে আপোষ নয়। কোরআন যে শেষ হয়ে যাবে বলবে, সে যদি ক্ষমা না চায় তার সঙ্গে আপোষ নয়। এ কথাই যারা একমত একটু হাত তুলে দেখাবেন, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন। আয় আল্লাহ, আমরা আপনার কোরআনের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে হাত তুলেছি। আপনি আমাদের ঈমানে তাকত দেন, এর উপরে মজবুত থাকার তৌফিক দেন। আমিন 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 সুম্মা আমিন।